এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে। হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা, লোক পাঠাইছে আমি একটু দেখা করব হুজুরের সাথে, বয়ান শুনি সব সময়। কে? আরে কথা কর না কেন? হিন্দু ছেলে। আমি বললাম আসতে দাও। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। যুবক পরিচয় দিল আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটা আর ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পড়ে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে, দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? কোন বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। ধাক্কা লাগছে তো হেদায়েতের চাবি ঘুরতেছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হুজুর ডাক দিয়া বলেন, ও যুবক, তুমগো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায়? কয় হ্যাঁ আছে। আমার অন্তরে বড় ভয়, এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন, ওই আল্লাহ তোমারে জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহর কি মায়া হবে না? বাস ইনজেকশন দিয়ে দিছে। যুবক অন্তরের মধ্যে হিট লেগে গেছে, হুজুরের কথা বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া যুবকের ঘুম নাই, হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো, জাহান্নামে আমাকে জ্বালাবে তো পরের কথা, আমি মরার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না, আমার এই শরীরই সুন্দর, আমি জাহান্নামে জ্বালাতে চাই না। যুবক একটা দৌড় মারছে আল্লাহর ওলির কাছে, কয় হুজুর আমারে দয়া করে তওবা পড়ায়া দেন, আমি মদিনার মোহাব্বতের কালেমাওয়ালা মুসলমান হতে চাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি রে যুবক, তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি নাই রে বাবা। তোমার আমি এ কথা বলি নাই, বলবো না, তুমি তসবি পড়ো, পাগড়ি লাগাও, হুজুর হও, এই ভয় তোমার নাই বাবা। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক, মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায়।
খবরদার ও যুবক বাবারা, আমি সব জায়গায় ইদানিং কালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই, ও যুবক বাবা, যদি বলো নিচে নাইমা পাও ধরলে মানবা, বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে, দোয়া। এক নাম্বার, তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া, তোমার চূড়ান্ত সফলতার পুঁজি। দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া, কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই, আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলি, উর্দুতে কথা বলি, বাংলায় কথা বলি, আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন, আম্মা আব্বা আমারে দোয়া করছেন। অতএব ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া আমার সফলতার বড় পুঁজি, আলেম ওলামাদের দোয়া বড় পুঁজি। অতএব আমি অনুরোধ করে বলবো যুবক, বারবার বারবার যুবক কেন বলি, মদিনার নবীও যুবকের জন্য দোয়া করেছে। নবী বলেন, এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট চরিত্রহীন, এমন সময় আমার দিকে মা নাই, বাবাও নাই, চাচা আমার আপন যারা সব দুশ্মন, চায় আমারে জবাই করবে। এই সময় আমার চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। ঠিক ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবক, আর আমার বিরোধিতা করেছে বুড়া। আবু জাহিল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সায়েবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করে যুবকেরা। ও বদরগঞ্জের যুবক, তোমার 25 বছর 30 বছর বয়স, বলো তুমি নবীর 1500 বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছনি? নিজে দাড়ি রাখতে পারো নাই, কিন্তু একজন দাড়িওয়ালারে সাহস দিয়ে বলছনি, যুবক বাবা তুমি যে দাড়ি রাখছো ধন্যবাদ, দোয়া করি স্বামীও রাখবো। এমনটাও যদি করো আমার নবীর কলিজা ঠান্ডা হবে। আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই, একজনে দাড়ি রেখে আসছে, তুই আবার ধমক দিছো, বয়স কত, এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? আছে না নাই? রহমতের নবী দোয়া করেছেন যুবক, আমি মুহাম্মদের উপকার করেছে যুবক। কেমন যুবক? বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য 11 বছরের সন্তান এসে হাত লাগাই দিল, আমার চাচাতো ভাই হযরতে আলী। কি নাম? এতক্ষণ ছিল চাচাতো ভাই, কালেমা পড়ে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ঠিক নেই? কে সে? আলী। রহমতের নবী কলিজা ভরে দোয়া করেছেন, 11 বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে, নবী কলিজা খুইলা দোয়া করছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া, আলীরে মাওলা ইলমের ভান্ডার দিয়ে দিছেন। কি দিছেন? এলেমের ভান্ডার। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, হয়তো লাগে মাল টাকা সম্পদ, অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে, যোগ্যতা লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে এলেমের কারণে চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দাও নাই, তুমি এলেম দিয়েছো, শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইনাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা।
কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন, হে উম্মত, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যে মানে না সে জান্নাতে যাবে না। খুব খেয়াল করেন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে, মানে না, জানতে চাই। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি জবাব দেওয়ার আগে একটা মায়া লাগায় দিছেন। প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবী জবাবটা দেওয়ার আগে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। প্রশ্ন কি ছিল? আপনাকে মানে না কারা? আমার কথাটা খেয়াল করেন, তারপরে আপনাদের থেকে একটু জবাব নিতেছি। সাহাবাদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি তারা কারা বলার আগে বলেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। এবার আপনারা আমাকে বলুন তো, নবী বললেন যে অনুসরণ করে সে জান্নাতি, বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যে অনুসরণ করবে না সে কি? কিন্তু আশ্চর্যের বিষয়, রসুল এ কথা বলেন নাই। এখনো অনেকে বুঝেন না, আবার বুঝেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবী মানে না তারা জাহান্নামী। কিন্তু নবী এ কথা বলেন নাই যে যারা আমারে মানে না তারা জাহান্নামী। নবী এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বলছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে চিকন একটা কথা বুঝেন। এই সাউন্ড লেয়ার ডাউন হয় কেন ভাই? লাড়াচাড়া করে কারা? আপনাদের আবারও ডিস্টার্ব। সাউন্ডটা ডাউন হয় কেন? ভাই, আপনাদের আজকের প্রোগ্রামের ডান বাম সব হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার বয়ান আর আমি হাত উঁচু করে দোয়া করবই। এখন আমার বয়ান চলতে না চলতেই দুইটা হাত উঁচু করে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ। মাহফিল কি? আর আমি যদি হাত উঠাইয়াই ফালাই, জিব্রাইলও আইতো না, আর হাত বন্ধ কেউ করার সুযোগও। অতএব আমি শুরুতেই বলছি, আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে বয়ান হবে। উঠা বসা করলে আস্তে আমি হাত উঠায়া মোনাজাত দিয়ে নেমে যাব। আপনারা উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, পারবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। নবী কি বললেন? যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? নবীজির অনুসরণ যারা করে না তারা দুই দল। এই কথাটা মনে রাখলে অনেক ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যাবে। নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল?
একদল আগ্রহী আর একদল বিদ্রোহী, একদল দরদি আর একদল বিরোধী। যেমন কথার কথা, ডান দিক থেকে আমি একজনকে জিজ্ঞাসা করি, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক বলে, হুজুর নবীজির আদর্শে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া কইরেন। বলেন তো ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, দরদি না বিরোধী? পক্ষান্তরে আমি বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হতে না হতেই আমাকে জবাব দিয়ে দিল, না রাখলে অসুবিধা কি আছে না নাই? দাড়ি না রাখলে অসুবিধা কি? আবার যদি আর একটু হেডমওয়ালা হয়, সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দা করার মধ্যেই কি ইসলাম, নামাজের ভেতরেই কি ইসলাম, হালাল খানার মধ্যেই কি ইসলাম? আপনারাই জবাব দেন, এই কথার দ্বারা কি প্রমাণ সে আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? আজীবন মনে রাখবেন, রসুলের আদর্শ মানার বেলায় বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। কি বুঝলেন এখান থেকে হাদিসের আলোকে? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, ভালো করে মুখস্থ করেন। একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না, তাকে সার দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে সার দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কারণ বিদ্রোহী মানি বেঈমান, বিদ্রোহী মানি। অতএব যে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে কোরআন ও ইসলামের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝছেননি? কি বুঝছেন? দাড়ি না রাখলেই কি রসুলের দুশ্মন? আগে বুঝতে হবে তার অন্তরে আগ্রহ আছে না বিদ্রোহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। সবাই আয়াতটা পারেন? মুখস্থ করা একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী বললেন, হে পয়গম্বর, আমি আপনাকে দুনিয়া নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। ডাইরেক্ট বললি তো হইতো, নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে কেন বললেন আপনাকে প্রেরণ করি নাই? এরপরে আবার কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ করেছি। সারা দুনিয়ার মানুষের জেহেনটাকে খালি করে বললেন, হে মানুষ, আমার প্রিয় মুহাম্মদ, আমি দুনিয়াতে পাঠাবার আগে তোমার জেহেনটা খালি করে দিলাম, তাকে পাঠাই নাই, পাঠাই নাই, পাঠাই নাই। হ্যাঁ কেন পাঠাইছি? এবার তোমার জেহেনের মধ্যে পুরাটা ঢুকাও। আমার নবীর শুরু শেষ পুরাটাই রহমত, শুধু দুনিয়ার জন্য না, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি নাই? কারণ হলো উভয় জগৎ কথাটা অসম্পূর্ণ। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। কয় জগৎ তো দুইটা না, জগৎ আছে আলাদা আলাদা অনেক। বলে কেমন? রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়া নামক জগৎ একটা আলাদা।
মরণের পরে আলমে বরজখ কবর জগৎ আলাদা জগৎ, হাসরের মাঠ একটা আলাদা জগৎ, জান্নাতের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ একটা আলাদা। রহমতের নবীকে আমার আল্লাহ বলেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ হামারা এ জমিন। আল্লাহর কাছে যদি কন ও ভাই মানুষের নিয়ত এক আল্লাহর বান্দি নারী না পুরুষ, কথা কয় না, ইন্তেকাল হয়ে গেছে, মরণের পরে জিগায় ভাই, একজনে জিগায় তোমার আল্লাহ মাফ করছে নি? কহ করছে। কি আমলের কারণে? সামান্য একটা আমল। কি একটা আমল হইল আমি দস্তারখানের সুন্নতের আমল করছি, প্লেটের নিচে একটা দস্তারখান বিছাইয়া খানা পরে গেলে উঠায় খাবো, ওই সুন্নতটারে ধরে রাখছি। ও ওইটারে মনে করছে আল্লাহ উসিলা মাফ করবে। আর একজনে আল্লাহর বান্দা নাজাত পেয়েছে, কি আমল? বলে মেসওয়াকের আমল আমি ধরে রেখেছি। ও যুবক, আল্লাহর আদালতে কি দাঁড়াইয়া তুমি বলবা একটা আমল কি নিয়েছো? এক আল্লাহর আশিক যুবক কয় আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে চাই। কি? আমি আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমি মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করি নাই, মা বাবার সাথে আদব রক্ষা করে চলেছি, ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। জীবনের একটা ছোট্ট আমল আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে, মোনাজাতটা কি দিয়েই ফেলাম? কপাল কি আমার খারাপ না আপনাকে খারাপ? আল্লাহই জানে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। এই পোকা হইল আর এক জ্বালানি। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহর এক বান্দি চরম গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান্নামের নারী গুনাহগার বান্দি, নজর করে তাকাইয়া দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসা। দেখছে কেডা? ঘুমায় ঘুমায়। জান্নাতি নারী, জাহান্নামী নারী। গুনাহগার নারীটা কুকুরের পিপাসার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল। আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল। জাহান্নামী গুনাহগার আল্লাহর বান্দি
পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানেরও কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি ব্রেন খাটায় দেখলো পানি উঠাবো কি দিয়া। পায়ের মধ্যে আছে চামড়ার মোজা, চামড়ার মোজাটা বান্দি খুলল, মোজা খুলে কূপের মধ্যে দেয়, দেখে পানি আরো নিচে। আল্লাহর বান্দি আরো পেরেশান, আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য। বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওড়না। কি ছিল? ও বদরগঞ্জের নারী, জাহান্নামী গুনাহগার বান্দির মাথায় একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশের বোনেরা, যুবতী মেয়েরা ওড়না তো পরেই না, টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে। তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানতাস্তায় বরওয়ালি। আমগো বোনদের কি ওড়না আসেনি? মাফলা বানাইছে গলার, ফ্যাশন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলে, ওড়নার এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্ত কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গায়েবী আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোনো ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বান্দি জীবনভর গুনাহ 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 গুনাহ, একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই? ও বদরগঞ্জের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এমন একটা আমল নিজে কি অর্জন করেছো? আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো, বলবা, আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছে, রুসিলায় মাফ করো। হাদিসে পাকে নবী বলেন, বান্দার যখন কোনো আমল থাকবে না, আর সর্বশেষ আল্লাহ বলবে, দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি, নবীদের সাথে নামটা মিলেনি।
নবী বলেন যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে, ইসলামের নামের সাথে, আল্লাহ বলবে আমি আজ রহিম, আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু। ও ফেরেশতা, এই নামের বরকতে যাও, আমি জান্নাত দিয়া দিলাম। নামটাও লাইন মতো রাখলা না রে কপাল পোড়া। নাম রাখছে হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি। সন্তানের নাম বৃষ্টি, নদী, তুফান, সাগর। আছে না নাই? কটা ফ্রি মাইন্ড। এটি কেন? ডোন্ট মাইন্ড। দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি? লাইন করে বিয়ে করছে। লাইন করে করে না, বেলাইনে করে। লাইন করে করলে তো বিয়ে হবে হালাল, আর বেলাইন করলে হবে হারাম। কি আমরা ডাইরেক্ট খাই, হুজুরেরা ঘুরায় খায়। ডাইরেক্ট খাওয়া হারাম, ঘুরায় খাওয়া হালাল। কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয় দৌড় মারছো, হারাম। আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম, খুতবা পড়াইলাম, এরপরে এই যাব কবুলের ব্যবস্থা করে হালাল ভাবে নিলাম। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে। কারণ আল্লাহ চান না তার মহব্বতের বান্দা কেউ জাহান্নামে যাক। বড় আদর করে বানাইছেন তো, আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জ্বলবে। এলাকায় একজন বড় হুজুর আসছে, আল্লাহওয়ালা। প্রায় সময় আসে আর এলাকার মানুষ দোয়ার জন্য যায়, বোতলে পানি নিয়ে যায়। মা অসুস্থ, পানিতে দম করেন। কিছু পণ্ডিত আছে কয় পানির মধ্যে দম করলে কি হয়। ও পণ্ডিত, ভালো করে শুনে যাও, হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমার। আল্লাহ ছাড়া কারো হেদায়েতের চাবি কারো হাতে নাই। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন চিকিৎসক, নাম হলো বু আলী সিনা। এক জায়গায় বসে আছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি একটা রুগীরে জারফুক দিতেছেন। তেল মালিশ করে, পানি ভরা দেয়, ফু দেয়, জারা দেয়। পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বড় মাথা, এনার মাথাটা গরম হয়ে গেছে। জীবনভর চিকিৎসা বিজ্ঞানী হইয়া কত গবেষণা করলাম, আরে হুদা ফুয়াইতে আছে, একটা রুগীরে খালি জারা দেয়, ফু দেয়, এতে কি হবে? তো উনি প্রশ্ন করলেন, এই হুজুর আপনি করেন কি, এতে কি হবে? হুজুর আল্লাহওয়ালারা কথা বলে খুব মেপে ঝুপে, খুব হিসাব করে। ও কতক্ষণ প্রশ্ন বারবার বারবার হুজুর জবাব দিলেন। আপনি কি জিগাইলেন? এটাতে কি হবে? কোনো ঔষধ নাই, কিছু না, আপনি খালি জারতেছেন, ফু দিতেছেন, কি হবে? হুজুর বলে, আপনি বোকা, বুঝবেন না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী, তারে বোকা বলছে না, আরো থার্ড ক্লাসের শব্দ বলছে। মেজাজ ঠান্ডা আছে না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে আপনি বাজে কথা বললেন? হুজুর যে ইঞ্জেকশনটা মাইরা আবার চুপ। উনি এক তরফা খালি বলতেই আছে, এই সাহস, এই কথা বললেন। হুজুর ইয়া কেমনে বললেন? সব দোষ হুজুর গো। হুজুরে ওই জারা ফুল করতেছে। কিছুক্ষণ পর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? আপনি আমারে ধমক দিলেন, গালি দিলেন কেন? কয় কি আমি গায়ে হাত দিছি? কয় না। চুল ধরে টান দিছি? কয় না। বেদ দিয়ে কিছু করছি না তো। আপনি মুখ দিয়ে বলছেন। আমার মুখের একটা শব্দ যদি আপনার কলিজা জ্বালাইতে পারে, তাহলে আমার মুখের কোরআন তেলাওয়াতে এই বান্দার উপরে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে।
হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা, লোক পাঠাইছে আমি একটু দেখা করব হুজুরের সাথে, বয়ান শুনি সব সময়। কে? আরে কথা কর না কেন? হিন্দু ছেলে। আমি বললাম আসতে দাও, আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। যুবক পরিচয় দিল আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটার ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পড়ে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে, দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? কোন বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। ধাক্কা লাগছে তো হেদায়েতের চাবি ঘুরতেছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। হুজুর আপনি আল্লাহর কুদরত দেখা কান্দেন, কি কুদরত? হুজুর ডাক দিয়া বলেন, ও যুবক তুমগো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায়? হ্যাঁ আছে। আমার অন্তরে বড় ভয়, এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন, ওই আল্লাহ তোমারে জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহর কি মায়া হবে না? বাস ইনজেকশন দিয়ে দিছে। যুবক অন্তরের মধ্যে হিট লেগে গেছে, হুজুরের কথা বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া যুবকের ঘুম নাই, হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো, জাহান্নামে আমাকে জ্বালাবে তো পরের কথা, আমি মরার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না। আমার এই শরীরই সুন্দর, আমি জাহান্নামে জ্বালাতে চাই না। যুবক একটা দৌড় মারছে আল্লাহর ওলির কাছে, কয় হুজুর আমারে দয়া করে তওবা পড়ায়া দেন, আমি মদিনার মোহাব্বতের কালেমাওয়ালা মুসলমান হতে চাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি রে যুবক, তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি নাই রে বাবা।
তোমার আমি এ কথা বলি নাই, বলবো না, তুমি তসবিহ পড়ো, পাগড়ি লাগাও, হুজুর হও, এই ভয় তোমার নাই বাবা। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক, মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায়। খবরদার ও যুবক বাবারা, আমি সব জায়গায় ইদানিং কালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই। ও যুবক বাবা, যদি বলো নিচে নাইমা পাও ধরলে মানবা, বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে, দোয়া। এক নাম্বার, তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া, তোমার চূড়ান্ত সফলতার পুঁজি। দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া, কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন, কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই, আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলি, উর্দুতে কথা বলি, বাংলায় কথা বলি, আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন, আম্মা আব্বা আমারে দোয়া করছেন। অতএব ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া আমার সফলতার বড় বুঝি, আলেম ওলামাদের দোয়া বড় বুঝি। অতএব আমি অনুরোধ করে বলবো যুবক, বারবার বারবার যুবক কেন বলি, মদিনার নবীও যুবকের জন্য দোয়া করেছে। নবী বলেন, এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি, যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট, চরিত্রহীন। এমন সময় আমার দিকে মা নাই, বাবাও নাই, চাচা আমার আপন যারা সব দুশ্মন, চায় আমারে জবাই করবে। এই সময় আমার চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। ঠিক ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবক, আর আমার বিরোধিতা করেছে বুড়া। আবু জাহিল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করে যুবকেরা। ও বদরগঞ্জের যুবক, তোমার 25 বছর 30 বছর বয়স, বলো তুমি নবীর 1500 বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছনি? নিজে দাড়ি রাখতে পারো নাই, কিন্তু একজন দাড়িওয়ালারে সাহস দিয়ে বলছনি, যুবক বাবা তুমি যে দাড়ি রাখছো ধন্যবাদ, দোয়া করি স্বামীও রাখবো। এমনটাও যদি করো আমার নবীর কলিজা ঠান্ডা হবে। আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই, একজনে দাঁড়িয়ে রেখে আসছে, তুই আবার ধমক দিছো, বয়স কত, এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? আছে না নাই? রহমতের নবী দোয়া করেছেন, যুবক আমি মুহাম্মদের উপকার করেছে যুবক। কেমন যুবক? বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য 11 বছরের সন্তান এসে হাত লাগাইয়া দিল, আমার চাচাতো ভাই হযরতে আলী। কি নাম? এতক্ষণ ছিল চাচাতো ভাই, কালেমা পড়ে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ঠিক নেই? কে সে? আলী। রহমতের নবী কলিজা ভরে দোয়া করেছেন, 11 বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে, নবী কলিজা খুইলা দোয়া করছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া, আলীরে মাওলা ইলমের ভান্ডার দিয়ে দিছেন। কি দিছেন?
এলেমের ভান্ডার। হযরত আলী বলেন সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা লাগে, হয়তো লাগে মাল টাকা সম্পদ, অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে, যোগ্যতা লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে এলেমের কারণে চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দাও নাই, তুমি এলেম দিয়েছো, শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী খুশি হয়ে গেছেন। 11 বছর পুরানা, কেউ বলে 8 বছরেই নবীর কাছে গিয়া কালেমার রশি লাগায় ফেলছে। যুবক, নবীর উপকার আসছে। আর এক যুবক 27 বছর বয়স, কত, তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, কাছে গিয়া তরবারি ফালায় কালেমার রশি লাগায় ফেলছে। নাম কি? যুবক, আমার নবীর উপকার করেছে রে বাবা। স্কুলে পড়ো, ওই জন্যই বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও গো যুবক। শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও। যদি একান্ত ভাবে দোয়া নিতে নাও পারো, আমার কলিজার দাবি বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া তোমার কপালের জন্য আগুন, শিক্ষকের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন। এই আগুনে যদি পড়ো, মরার আগে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। আপনাদের খারাপ লাগতেছে? উত্তরবঙ্গে বয়ান করতেও পেরেছেন, মন মতো হয় না বয়ান, কারণ মন তো এখন শয়তানে দখল করে ফেলছে। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান করব না দোয়ার দিকে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের কাছে বয়ান চলতে থাকবে, একটা কথা যেন জবান থেকে না হয়। শুধু হাত দিয়ে একটা কাজ করবেন, চুপে চুপে হাত দিয়া, কি দিয়া? বয়ান চলতে থাকবে, শুধু হাত দিয়ে কাজ করবেন। মাদ্রাসার জন্য কিছু দান করবেন, 1000, 500, 100 যা পারেন। আপনাদের কাছে ছাত্র ভলান্টিয়ার যাবে, কিন্তু উঠবেন না, কথাও বলবেন না, আমার বয়ান চলতে থাকবে। শুধু এই কথাটা বলেই আমি বয়ান চালাবো। আপনারা হাতে টাকা উঠায়া দায়িত্বশীলদের দিয়ে দিবেন। যারা ব্যাগ রুমালের দায়িত্বে আছে, আপনারা চতুর্দিক থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে, কোনো আওয়াজ দিবেন না, কালেকশন করে নিয়ে আসেন। দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে নেমে যান। আর আপনারা চুপচাপ যারা দিবেন, সওয়াবের আশায় দিবেন। যারা মনে করেন দান করলে লাভ নাই, তারা দিবেন না। ভুলে দিলে টাকা ফিরায় নিবেন, আপনার দানে লাভ হবে না। অতএব যারা দায়িত্বে আছেন নেমে যান সবাই তাড়াতাড়ি, আর যারা দিবেন হাতে হাতে দেন। বয়ান চলতে থাকবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম নবীরে। দুনিয়ার জমিনের জন্য নবী রহমত। কেমনে? এমন এক সময় রহমতের নবী দুনিয়াতে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ বড় খারাপ। কি এমন কেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ব্যাগওয়ালারা মেয়া দ্রুত হাঁটেন।
দোয়াটা করে যান। আর যাদের গুনাহ টুনা নাই এরা চলে যান, আপনাদের দোয়ারও দরকার নেই। আর যাদের গুনাহ আছে দোয়া করে যান, দোয়া হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। ব্যাগ নিয়ে দ্রুত হাঁটেন। বেঁচে থাকলে বহু বয়ান করা যাবে। বয়ান ওই যে শুরুতে বলছি, বাহাদুরি করে বয়ান করা যায় না, এলেমের মাস্তানিতে বয়ান হয় না। বয়ান আল্লাহ দান করেন মানুষের আগ্রহ আর মোহব্বতের উপরে। অতএব এটা জোরাজুরির কিছু নাই। এখানে যতটা বয়ান করব, কয় মিনিট করব, কয়টা কথা বলবো, আসমান থেকে বাজেট করা আছে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন আর দোয়ায় শরীক হয়ে যাই। আমরা সবাই সবার জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য, দেশের জন্য, অসুস্থ রোগীদের জন্য, কবরওয়ালাদের জন্য। আলোচনা যতটুকু করলাম, আজকের আলোচনার মূল থিমটা হলো কমপক্ষে একটা ছোট হলেও আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ জীবনে কিছু করতে না পারলেও একটা ছোট্ট আমল তোমার দরবারে নিয়ে আসছি, এর বরকতে তুমি আমাদেরকে মাফ করে দাও। একটা আমল কি নিয়ে যাবেন চিন্তা করেন। কেউ যদি মনে করে আমি মা বাবার খেদমতটাকে আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি নামাজ আল্লাহর কাছে পেশ করব, কেউ যদি মনে করে আমি আলেমদের মোহাব্বত আল্লাহর কাছে পেশ করব, এটাও নাজাতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানদেরকে 2 মিনিট কথা বলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যতটুকু কথা বললাম, এই সন্তানগুলো যদি আদর্শওয়ালা বানাতে চান, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন, এর পেছনে আপনাদের অবদান আর দোয়া লাগবে। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সফলতার দরজা পাওয়া যাবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে সমাজে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। এরে আম্মা, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, একটা নেককার সন্তানের মা বানায় দাও। আয় আল্লাহ, সন্তান যদি ডাক্তারও হয়, নামাজ যেন না ছাড়ে, তেলাওয়াত যেন না ভুলে, কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানায় যাবেন, আপনার দোয়া পাবেন। কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আল্লাহ আপনার নাজাতের দরওয়াজা খুলে দিবে। ও কলিজার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অভাব নাই, নামাজ পড়ে, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না। আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব, মুরব্বীদের দোয়া নিয়ে চলব, শিক্ষকের দোয়া নিয়ে চলব। ও দয়ার মালিক, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, গুনাহগারের শাস্তি সহ্য করা যাবে না। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও দয়ার মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ আদায় করে, এরপরও নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? রহমতের নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন। কেমন মায়ার নবী আপনার আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার হুজরায় বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, আল্লাহর আদালতে আমার উম্মতের কি হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি।
কিয়ামতের ময়দান নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ, নিজেদের চিন্তায় নবীরা কাঁদবেন, আদম নবী কান্না করবেন। ওই কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করি। ও বদরগঞ্জের মুসলমান, মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কাঁদেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইলম আমল নিয়েও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, ও আল্লাহ জীবনে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ তো কম করি নাই, মনে চাইছে নামাজ পড়ব না পড়ি নাই, মনে চাইছে গুনাহ করব করেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে এই ময়দান থেকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ এ ময়দান কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, নামাজি হিসাবে কবুল করে নেন, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।